হয়েছেন, যারা অর্থনৈতিকভাবে তাদের নিজেদেরকে ডেভেলপ করতে সামর্থ্য হয়েছে। তো আমরা আপনাদের সকলকে আহ্বান জানাবো আজকের এই প্রোগ্রামটি, যিনি আমাদের ট্রেনার আছেন তিনি তার অভিজ্ঞতার ঝুলি থেকে আমাদের অনেক চমৎকার এক্সপেরিয়েন্স তিনি শেয়ার করবেন, অনেক বিজনেস ছোটখাটো বিভিন্ন পয়েন্টস আমাদেরকে শেয়ার করবেন, যে পয়েন্টস গুলোকে আমরা সঠিকভাবে যদি ইউটিলাইজ করতে পারি, আমাদের বিজনেসে ব্যবহার করতে পারি, আমরা আমাদের বিজনেসটাকে অনেক দ্রুত গতিতে এগিয়ে নিতে পারবো। তো আমরা এই পর্বে আমরা চলে যাব আমাদের আজকে ট্রেনার মিস্টার শহীদুল ইসলাম মামুন গোল্ড লায়ন। তিনি নিউলি গোল্ড লায়ন হচ্ছেন, তার জন্য একটা জোরে করতালি দিব সবাই। হ্যাঁ, তার জন্য একটা জোরে করতালি দিব এবং আমরা অনুরোধ জানাবো মিস্টার শহীদুল ইসলাম মামুনকে আজকের এই প্রোগ্রামটি শুরু করবার জন্য। মিস্টার শহীদুল ইসলাম মামুন, শুনতে পাচ্ছেন? শহীদুল ইসলাম মামুন শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আমি এই তো শুরু করতেছি স্যার, ইনশাআল্লাহ। ওকে, তাহলে আপনি শুরু করেন। তো আমরা আবারও আপনাদের সকলকে আহ্বান জানাবো যে আপনারা মনোযোগ সহকারে আজকের এই প্রোগ্রামটি দেখবেন, যেটি আপনার বিজনেসের গতিকে বৃদ্ধি করতে সহযোগিতা করবে। তো আমাদের সামনে আমাদের সামনে প্রোগ্রামটি শুরু করছেন মিস্টার শহীদুল ইসলাম মামুন। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এখন আরো বেশি ভালো লাগছে আপনাদের সাথে একত্রিত হতে পেরে। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার এই প্রোগ্রামে বসার, কিছু কথা শোনার, বোঝার তৌফিক দিয়েছেন। কারণ আসলে আমরা জানি এই সময় অনেক বিপদগ্রস্ত অবস্থায় আছেন। আল্লাহ তাআলা সকল কিছু থেকে আমাদেরকে হেফাজত করে বসার, কথা শোনার এবং বোঝার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু আমাদের প্রোগ্রামটা হচ্ছে আমাদের একেবারে ডিস্ট্রিবিউটরদের জন্য, এই জন্য যারা এখানে উপস্থিত আছেন আমি প্রত্যেককে বলবো যে ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের সকল ডিস্ট্রিবিউটরকে নিয়ে খুব দ্রুত বসে যাব, এবং সাথে যদি আমাদের ডায়েরি এবং কলম থাকে তাহলে অনেক সুবিধা হবে, কারণ অনেক ইনফরমেশন আপনারা পেয়ে যেতে পারেন যেটা আপনার টিমের জন্য খুব বেশি প্রয়োজন। তো তার আগে আমি জেনে নিচ্ছি আমার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, একটু হাত দেখাবেন সাউন্ড ক্লিয়ার হলে। ওকে, ধন্যবাদ সবাইকে। আবারও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই চমৎকার সেশন, আমাদের বেসিক লেভেল ট্রেনিং। আসলে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরই তার বেসিকটা জানার প্রয়োজন আছে। তো তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম মামুন। এই কোম্পানির সাথে সম্পৃক্ত হয়েছি 2013 সালের মে মাসে, আজ থেকে প্রায় 8.5 বছর আগে। আলহামদুলিল্লাহ, বর্তমানে আমি কোম্পানির চমৎকার র্যাঙ্ক গোল্ড লায়ন, যেটা অনেকেরই স্বপ্ন, এই র্যাঙ্কটাকে অর্জন করেছি। কোম্পানির তরফ থেকে লাক্সারি কার ফান্ড অর্জন করেছি, পাশাপাশি অনেকগুলি দেশ ভ্রমণ করার সুযোগ হয়েছে, বিশেষ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, ইন্দোনেশিয়া, নেপাল, ইন্ডিয়া, লন্ডন, দুবাই। এবং আমার যে বর্তমানে প্রায় 10,000 ডিস্ট্রিবিউটর কাজ করছে। আলহামদুলিল্লাহ, কাজ করতে যে আমার যে অভিজ্ঞতা এবং কাজ করার জন্য যে জিনিসগুলি খুব বেশি প্রয়োজন তা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো সবকিছুতেই আসলে আমাকে আগে জানতে হবে যে আমি আসলে কি নিয়ে কাজ করছি। একটা মানুষ যত কথাই বলেন, আজকে আমাদের বাংলাদেশে প্রায় 18 কোটি লোক প্লাস আছেন। প্রত্যেকের জন্যই কিন্তু টিএনসির চিন্তা ভাবনাটা সমান হবে না। এক একজন এক একভাবে চিন্তা করবে, সবার চিন্তা একই রকম হবে না। আল্লাহ তাআলা সবাইকে এক চিন্তায় চিন্তিত করবেন না। আল্লাহ তাআলা সবাইকে একসাথে ধনী বানিয়ে দিবেন না, আবার একসাথে সবাইকে গরিব বানিয়ে দিবেন না। এই সমাজে আল্লাহ তাআলা ধনীও রাখবেন, গরিবও রাখবেন। গরিব কেন রাখবেন? গরিব না থাকলে তারা ধনীর কথা শুনবে না। সবাই যদি ধনী হয়ে যায় তাহলে কেউ কারো কথা শুনবে না, কারণ সবাই টাকার মালিক। তখন সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। তো আমি প্রোগ্রামে যাওয়ার আগে আপনাদের নলেজ এই জিনিসটা দিতে চাই যে আপনি চিন্তা করে দেখেন, যদি সারা বাংলাদেশের মানুষ প্রত্যেকের অ্যাকাউন্টে যদি কোটি কোটি টাকা থাকে, তাহলে বাংলাদেশে কোনো কর্মচারী, কর্মজীবী লোক পাওয়া যাবে না। প্রত্যেকে অহংকার করে যে যার জায়গায় বসে থাকবে। কোনো দোকানদার পাওয়া যাবে না, চাকরিজীবী পাওয়া যাবে না, রিক্সাওয়ালা পাওয়া যাবে না, সিএনজিওয়ালা পাওয়া যাবে না, কোনো ড্রাইভার পাওয়া যাবে না, বাসওয়ালা পাওয়া যাবে না, কোনো দোকান খোলা থাকবে না, কারণ প্রত্যেকের কোটি কোটি টাকা আছে। আর সেই অবস্থায় বাংলাদেশের মানুষ না খেয়ে থাকতে হবে, একসময় না খেয়ে টাকা খেয়েই মরে যাবে। তাহলে আপনি জাস্ট কিছু দিমাগটাকে খাটিয়ে দেখেন যে যদি সারা বাংলাদেশের মানুষ ধনী হয়ে যায় তাহলে বাংলাদেশের জন্য ক্ষতি, আপনি সহজে বাঁচতে পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলাই জিনিসটাকে ঠিক রাখার জন্য কাউকে ধনী বানাবেন, কাউকে সেখানে গরিব রাখবেন, কাউকে অনেক টাকা দিবেন, কারো টাকার অনেক চাহিদা থাকবে। তাহলে যে ব্যক্তি টাকার চাহিদা আছে সে টাকার জন্য ছুটবে, আর যার টাকা আছে সে টাকা দিয়ে অন্য চাহিদাগুলিকে সে কিনে নিবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আজকে আপনারা এখানে যে ডিস্ট্রিবিউটররা আছেন, আলহামদুলিল্লাহ, আমাদের শ্রদ্ধেয় সকল ডিস্ট্রিবিউটরকে উদ্দেশ্য করে বলছি, আপনি আপনাকে প্রশ্ন করেন যে আপনি আপনাকে কোন কাতারে রাখবেন। যদি আপনার কাতারটা হয়ে থাকে ইয়েস আমি আমাকে ধনী তালিকায় নিব,
তাহলে আপনাকে স্থির হয়ে একনিষ্ঠ ভাবে ধৈর্য ধরে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাকে তিনশি কাজ করতে হবে। আর যদি আপনি মনে করেন এখন জয়েন করলাম 2 মাস পরে ছেড়ে দিব, 6 মাস পরে ছেড়ে দিব, তাহলে আপনি আজীবন ছাড়বেন আর ধরবেন, এর মধ্যেই থাকবেন, আপনার অবস্থার কখনই পরিবর্তন হবে না। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, আমি ওই জাতির ভাগ্য পরিবর্তন করি না যে চেষ্টা না করে। সূরা জুমারের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যার বাংলা অর্থ, মানুষ যা চায় তাকে সে পায়, মানে মানুষ যা চায় তা সে পায় না, এটা আল্লাহ তাআলাই বলছেন। আবার একই সূরার 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মানুষ সেটাই পায় যেটা সে চেষ্টা করে। এখন আপনি আপনাকে প্রশ্ন করে দেখেন, আপনি টিএনসিতে জয়েন করেছেন, আপনি কি আসলে টিএনসি কিনে চেষ্টা করছেন কিনা? আর চেষ্টাটা যদি হয়ে থাকে 1 মাসে, 2 মাসে, 3 মাসের, তাহলে সরি ভাই, আমি আপনাকে বলবো আপনি টিএনসি ছেড়ে অন্য চিন্তা করেন। আর যদি আপনার মনে হয় টিএনসির মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনি আপনার স্বপ্নগুলিকে বাস্তবায়ন করবেন, তাহলে আমার সাথে আপনারা যতক্ষণ থাকবেন, আশা করছি আলহামদুলিল্লাহ আপনার পুরো মনোযোগের সাথে ওই প্রোগ্রামগুলি উপস্থাপিত করব, আপনারা সেটাকে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি প্রথমত আপনাদের সাথে যেটা আলাপ করবো সেটা হচ্ছে হোয়াট ইজ টিএনস। আসলে আমরা টিএনসিতে যারা জয়েন করেছি সেখানে অনেক নতুন ডিস্ট্রিবিউটর আছেন। আমি একটু হাত দেখতে চাচ্ছি তারা কারা আছেন যে গত 2 মাস 3 মাসের মধ্যে জয়েন করেছেন, এরকম কারা কারা এখানে আছেন যে আমি 2 মাস 3 মাস হয়েছে জয়েন করেছি? একজন আছেন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। হ্যাঁ, এখানে অনেকে দেখা যাচ্ছে। ওকে, আপনাদেরকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি এবং আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আজকে আমরা টিএনসিতে জয়েন করলাম, এটা আসলে কি, কেন টিএনসি, সেটা যদি ভালো করে না জানি তাহলে আমরা হয়তো স্থির হয়ে কাজ করতে পারবো না। তো সেই জন্য আমি প্রথমত আলাপ করবো আপনাদের সাথে হোয়াট ইজ টিএনস, দেন ওয়াই টিএনস। তারপরে আমরা কিভাবে সফলতার সাথে কাজ করে আমরা আমাদের স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে পারবো তা নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথমত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ টিএনস। আসলে এটা কি জিনিস, এটা কি? আজকাল দেখা গেছে আমাদেরকে অনেকে বলে থাকে এটা তো ওইটার মতো, ওইটা তো সেটার মতো, আমরা ওদের কথা শুনে দৌড় শুরু করে দেই। তার আগে আমাদেরকে ভালো করে জানতে হবে যে আসলে হোয়াট ইজ টিএনস, এটা আসলে কি জিনিস। টিএনস প্রতিষ্ঠিত হয়েছে 1995 সালে আনুষ্ঠানিকভাবে। অনানুষ্ঠানিকভাবে তার আর অনেক আগ থেকে টিএনসি কাজ করে যাচ্ছে এবং এটা একটা চমৎকার ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে প্রবেশ করেছে 1997 সালে। টিএনস 1995 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আন্তর্জাতিক মার্কেটে সে প্রবেশ করেছে 1997 সালে এবং গ্রুপ অফ বিজনেস, টিএনসির আছে অসংখ্য বিজনেস আছে, রিয়েল এস্টেট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, প্রোডাক্ট সেক্টর আছে, ট্রান্সপোর্ট বিজনেস আছে, এরকম অসংখ্য আইটেমের ব্যবসা টিএনসির আছে। আলহামদুলিল্লাহ এই গ্রুপ অফ বিজনেস আমাদের সামনে এভাবে উপস্থাপিত হয়েছে। 4 ক্যাটাগরির পণ্য এখানে পাওয়া যায়, হেলথ ফুড, হাউস হোল্ড, হেলথ ইকুইপমেন্ট এবং হেলথ কেয়ার, চমৎকার কিছু প্রোডাক্ট যেগুলি ব্যবহার করার মাধ্যমে আমরা চমৎকার উপকার পেতে পারি, আমরা আমাদের শরীরের সমস্যা দূর করতে পারি, পাশাপাশি নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখতে সহযোগিতা করবে আমাদের টিএনসি চমৎকার প্রোডাক্ট। টিএনসি সার্টিফাইড হয়েছে বিভিন্ন সেক্টর থেকে, বিশেষ করে এফডিএ, ফুড এন্ড ড্রাগ অ্যাসোসিয়েশন, হিসাব, জিএমপি, আইএসও এবং হালাল সার্টিফাইড হওয়া, পাশাপাশি জাতিসংঘ থেকেও সার্টিফাইড হয়েছে আমাদের এই চমৎকার কোম্পানি। কারণ তার যে প্রোডাক্ট আপনি ইমাজিন করতে পারবেন না। আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, একটা তথ্য আপনাদেরকে দেই। যেমন আপনি যদি গুগলে প্রবেশ করেন, গুগলে ঢুকে আপনি সেখানে লেখেন কিং ক্যালসিয়াম অফ দ্য ওয়ার্ল্ড, আমি আবারও বলছি, আপনি গুগলে ঢুকে লিখবেন কিং ক্যালসিয়াম অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ক্যালসিয়ামের রাজা, এটা জানতে যাচ্ছেন গুগলের কাছে। গুগল সাথে সাথে আপনাকে উত্তর দিবে যে পৃথিবীর ক্যালসিয়ামের রাজা হচ্ছে টিএনসির ক্যালসিয়াম। এটা জন্য সবাই জোরে একটা করতালি দিবেন, কারণ টিএনসির ক্যালসিয়ামটা হচ্ছে পৃথিবীর রাজা। আমি আবারও বলছি, আপনার হাতে পৃথিবীর রাজা টাইপের একটা প্রোডাক্ট আছে, তো আপনি অবিশ্বাস বা দুর্বল হওয়ার কোনো কিছু নাই। আপনি ঝাঁপিয়ে পড়ে টিএনসিতে কাজ করা শুরু করেন, দেখেন টিএনসি আপনাকে আলহামদুলিল্লাহ কোথায় কোথায় নিয়ে যেতে পারে। ভাই, ব্যবসাটা আপনার, জীবনটাও আপনার, করতে হবে আপনাকেই। অন্য কারো কথা প্রভাবিত হয়ে কোনো লাভ নেই। নিজে ভালো করে যাচাই বাছাই করে সেভাবে কাজ শুরু করে দেখেন কাজ কিভাবে হয়। বিশ্বব্যাপী টিএনসি কাজ করে যাচ্ছে, তার ভিশন হচ্ছে সে সারা পৃথিবীতে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে ভেনগার্ড, অগ্রদূতের ভূমিকা পালন করবে এবং তার মিশন আছে সারা পৃথিবীতে টিএনসি এমন কিছু কাস্টমার ক্রিয়েট করবে যারা কোয়ালিটি পণ্য ব্যবহার করতে চায়, যাদের শিক্ষার মানকে উন্নয়ন করতে চায়, জীবনের মানকে উন্নয়ন করতে চায় এবং সারা পৃথিবীর মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ মনোভাব নিয়ে চলাফেরা করতে চায়। এই মিশনটা হচ্ছে টিএনসি গ্রুপের। তার মানে আমরা যদি আবার এক নজরে দেখতে চাই, সেটা হচ্ছে টিএনসি 1995 সালে প্রতিষ্ঠিত একটা কোম্পানি, 1997 সালে আন্তর্জাতিক মার্কেটে প্রবেশ করেছে এবং গ্রুপ অফ বিজনেস যার অনেক ক্যাটাগরি বিজনেস আছে, পাশাপাশি 4 ক্যাটাগরির পণ্য আমরা এখান থেকে ব্যবহার করি এবং সার্টিফাইড হয়েছে বিভিন্ন সেক্টর থেকে এবং বিশ্বব্যাপী কাজটা করে যাচ্ছে, একটা ভিশন এবং মিশন নিয়ে কাজ করে। আমরা টিএনসি নিয়ে যা ভাবি
টিএনসি তার আরো 100 বছর এগিয়ে আছে তার চিন্তা শক্তি থেকে। চমৎকার এই কোম্পানিতে কাজ করছি। এখন একটা 95 সাল থেকে একটা কোম্পানি বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে, আজকে প্রায় 26 বছর পেরিয়ে 27 বছরে পা দিয়েছে। আপনাকে আমাকে বুঝতে হবে যে একটা কোম্পানি তার প্রতিশ্রুতি কত সুন্দরভাবে মেনটেন করলে সে 27 বছর তার ব্যবসাটাকে গর্বের সাথে পরিচালনা করতে পারে। আমি বিশ্বব্যাপীর কথা কি বলবো, আমাদের দেশের কথা ধরে দেন। 2004 সালে বাংলাদেশের কোম্পানি তার কার্যক্রম চালু করেছে, আজ থেকে প্রায় 17 বছর আগে। বাংলাদেশের কোম্পানি 17 বছর এস্টাবলিশড হয়ে গেছে। আজকে আপনার এখানে যারা সেমিনার বা এই ট্রেনিং এ বসছেন, অনেকের জন্ম 95 সালে কিন্তু হয় নাই, প্রশ্ন করে দেখেন নিজেকে। এখানে অনেকে বসছেন যার জন্মই 95 সালে হয় নাই। তার মানে টিএনসির বয়স আপনার বয়সের চাইতে বেশি। তাহলে বুঝতে হবে যে আপনি যে পৃথিবীতে আছেন, আপনার যে বয়স তার চাইতে টিএনসির বয়স বেশি। তো সেই কোম্পানির স্থায়িত্ব কতটুকু আছে শুধু এটাকে নিয়ে চিন্তা করলে বোঝা যায়। তারপর আসেন কেন টিএনস করব সেটা ভালো করে জানতে হবে। টিএনস কেন করব? বর্তমানে চাকরির হাহাকার আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন, এবং অর্থনীতিবিদদের তথ্য যে 2028 সালে বর্তমানে যত লোক চাকরিজীবী আছেন তার অধিকাংশ লোক, প্রায় 50% লোক চাকরি হারাবেন 2028 সালে। তার মানে যারা চাকরির পিছনে ছোটার চিন্তা ভাবনা করছেন তারা ভুল পথে আছেন। অলরেডি আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী প্রতিনিয়ত বলছেন লেখাপড়া শেষ করার পরে চাকরি খুঁজো না, উদ্যোক্তা হও, ব্যবসায়ী হও। আর এই উদ্যোক্তা বাড়ানোর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছর প্রতি মাসে বেশ কিছু কোর্স করাচ্ছেন, অনেক টাকা ইনভেস্ট করছেন তার পেছনে, কিভাবে দেশে উদ্যোক্তা বাড়ানো যায়। তার মানে আপনি নিজেকে যখন উদ্যোক্তা বাড়ানোর চিন্তা করবেন তখনই দেশের জন্য কিছু হবে। আর আপনি চাকরির পিছনে ছুটেন, তাহলে সবাই যদি চাকরি চায় তাহলে দিবে কে? এর জন্য বলবো যে বর্তমানে যদি আমরা ব্যবসার কথা চিন্তা করে থাকি, তাহলে যেটা সবার আগে চলে আসে সেটা মূলধন। টাকা পাবো কোথায়? ব্যবসা করতে গেলে টাকার প্রয়োজন 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি। কিন্তু টিএনসি আমি কেন করবো? কারণ টিএনসি করতে গেলে এত টাকার প্রয়োজন নাই। টিএনসি করতে গেলে খুব অল্প দিয়ে আমি শুরু করতে পারি। চমৎকার কিছু অফার কোম্পানি ছেড়েছে যা আপনাদের সাথে আমি আলাপ আলোচনা করব। তো কেন টিএনসি করব? টিএনসি করব কারণ এখানে লো স্টার্টআপ কস্ট, খুব অল্প দিয়ে টিএনসি শুরু করা যায়। এই জন্য আমি টিএনসি করব। টিএনসি করব হাই রিটার্ন, এখান থেকে অল্পতে বেশি পাওয়ার চমৎকার সুযোগ সুবিধা আছে। আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত চমৎকারভাবে কষ্ট করে টিম ক্রিয়েট করবেন, তারপর আপনার টিমের মাধ্যমে আপনার চমৎকার একটা হাই রিটার্ন পাওয়ার সুযোগ কোম্পানি করে দিয়েছে। নো রিস্ক, এখানে কোনো ঝুঁকি নাই, একেবারে সম্পূর্ণ ঝুঁকি দিয়ে বিজনেস। কারণ ঝুঁকি সেখানেই আসে যেখানে আমার ইনভেস্ট থাকে। আর টিএনসি হচ্ছে এমন একটা জায়গা যেখানে ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই, যেখানে ইনভেস্ট হবে শুধুমাত্র নিজের উপর। আর টিএনসির মাধ্যমে আমি কিছু প্রোডাক্ট পারচেজ করে নিজেকে সুস্থ থাকার যে পরামর্শটা দিব সেটা শুধু গ্রহণ করতে পারলে আপনি চমৎকারী ব্যবসার সুযোগ এখান থেকে পাবেন। তো টিএনসি আমি কেন করবো? কারণ টিএনসিতে কোনো রিস্ক থাকছে না, নো রিস্ক। ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার। টিএনসি আমি কেন করবো? কারণ এখানে নির্দিষ্ট সময় আমাকে দিতে হয় না। আমি আমার ফ্লেক্সিবল সময়টাকে এখানে দিয়ে ব্যয় করে কিন্তু আমি কাজ করতে পারছি। আজকাল চারপাশে তাকিয়ে দেখেন অসংখ্য ছেলে মেয়ে আছে ভাই, পাবজি, ফ্রি ফায়ার এই সমস্ত গেমস নিয়ে ব্যস্ত আছে, ইয়াবা সেবনে ব্যস্ত আছে, বিভিন্ন আজে বাজে কাজে ব্যস্ত আছে। আজকে এখানে হয়তো অনেক গার্ডিয়ান আছেন যে আপনার ছেলেকে টিএনসি থেকে বাধা দিচ্ছেন, টিএনসি করতে বাধা দিচ্ছেন। আমি আপনাকে গার্ডিয়ানকে প্রশ্ন করছি, আপনার ছেলে লেখাপড়া করছে, টিএনসি করতে বাধা দিচ্ছেন, আপনার ছেলেকে ফেসবুক আইডি নাই? আপনার ছেলেকে মেসেঞ্জার চালায় না? আপনার ছেলেকে হোয়াটসঅ্যাপ চালায় না? আপনার ছেলেকে আড্ডা দেয় না? তাহলে লেখাপড়ার পাশাপাশি যদি এত কিছু করতে পারে, তাহলে ওই ছেলেরা যদি লেখাপড়ার পাশাপাশি টিএনসি করতে পারে তাহলে তার লাইফটা আরো অনেক সুন্দর হবে, ভালো হবে। এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনি একটা স্টুডেন্টকে খুব চমৎকার ভাবে অফার করতে পারেন টিএনসি ব্যাপারে, ফ্লেক্সিবল টাইমটাকে ব্যবহার করে। এখানে হয়তো অনেক চাকরিজীবী আছেন, আপনাদেরকে বলবো আপনি চাকরির ফাঁকে ফাঁকেও কিন্তু অনেক সময় নষ্ট করেন, পত্রিকা পড়ে, চায়ের দোকানে বসে, কফি হাউসে বসে, টিভিতে বসে, খবর দেখে, খেলা দেখে অনেক সময় কিন্তু নষ্ট করছেন। সেই নষ্ট হয়ে যাওয়া সময়টা কিন্তু আপনি এখানে দিয়ে চমৎকার ইনকাম গুলি করতে পারবেন, সেই সুযোগটা আপনার জন্য আছে। এই জন্য আমরা টিএনসি করবো। তো প্রত্যেকটা পেশার লোকই কিছু না কিছু সময় নষ্ট করে, ওই নষ্ট হয়ে যাওয়া সময়টাকে টিএনসি দিয়ে আলহামদুলিল্লাহ খুব চমৎকার ইনকাম করার সুযোগ কিন্তু এখানে আছে। নো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স নিডেড, কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নাই, সম্পূর্ণ পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আপনি চমৎকার ভাবে এখান থেকে ট্রেন্ড আপনি ব্যবসাটাকে পরিচালনা করতে পারেন। শুধুমাত্র দরকার হচ্ছে আপনার চমৎকার একটা উৎসাহ, উদ্দীপনা নিয়ে কাজ শুরু করা। গ্লোবালি বিজনেস, আপনি বিশ্বব্যাপী ব্যবসাটা করতে পারবেন এবং সম্মানিত হওয়ার চমৎকার সুযোগ এখানে আছে, এবং আপনি আপনার স্বপ্নগুলিকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার চমৎকার সুযোগ কিন্তু এখানে আছে। টিএনসি যে করবেন একটা খুঁটি তৈরি করে নেন। আমরা অনেকে কথা কথা বলে থাকি, ভাই 2 মাস কাজ করেছি, 3 মাস কাজ করেছি, আমার কথায় কেউ আসে না, কেউ জয়েন করে না, বা আমাকে লোকেরা বলতেছে আমার দ্বারা হবে না, আমি পারবো না, এজন্য ভাই আমরা টিএনসি ছেড়ে দিয়েছি। আমি আপনাকে বলছি যার এরকম মনে হয় তিনি একটা খুঁটি নির্মাণ করেন, যে খুঁটি আপনাকে শক্ত করে ধরে রাখবে।
আপনি যখন টাইলসের ফ্লোরে কোনো কাজ করতে যান, আগে কোথাও না কোথাও কিন্তু আপনি পাটাকে আটকানোর চেষ্টা করেন, আটকিয়ে তারপরে শক্তভাবে কোনো কাজ করার চেষ্টা করেন যাতে পড়ে না যান। তার মানে আপনাকে এক জায়গায় দাঁড়ানোর জন্য যেমন একটা খুঁটির প্রয়োজন হয়, আপনার জীবনের সফলতার পিছনে ছোট ছোট একটা খুঁটির প্রয়োজন আছে। এরকম একটা খুঁটি বের করে নেন। হতে পারে আপনার জীবনে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে যার কারণে আপনার ছোটবেলায় চোখে অনেকবার পানি ফেলেছেন আপনি। এমন অনেকবার হয়েছে যে আপনার বাবাকে অনেক অপমান করেছে আপনার সামনে, আপনি উত্তর দিতে পারেন নাই। আপনার মাকে অনেক অপমান করেছে, আপনি উত্তর দিতে পারেন নাই। আপনাকে অনেক অপমান করেছে, আপনি উত্তর দিতে পারেন নাই। ওই জিনিসটাকে, ওই দুর্বলতাটাকে খুঁটি হিসাবে নেন, যে যারা আমার বাবা মাকে অপমান করেছিল, যারা আমাকে অপমান করেছিল, আমি তিয়াসির মাধ্যমে এমন কিছু করব যাতে ওই লোকগুলি আমার বাবা মাকে শ্রদ্ধা করতে বাধ্য হয়, সম্মান করতে বাধ্য হয়। এরকম একটা খুঁটি নিয়ে কাজ করেন। যখন খুঁটি নিয়ে কাজ করবেন তখন আপনাকে কেউ নেগেটিভ করতে পারবে না। ভাই ভালো হয়ে গেলে তো শয়তান বাধা দিবেই, শয়তান তার অপশন নাই। পৃথিবীর সর্বপ্রথম মানবী হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ তাআলা যখন ওনাদেরকে তৈরি করেছিলেন জান্নাতে, তখন তৃতীয় ব্যক্তি সেখানে ছিল কিন্তু ইবলিস, শয়তান। তার মানে জান্নাতে 3/1 তিনজনের একজন শয়তান ছিল। তাহলে পৃথিবীতেও বর্তমানে প্রায় 750 কোটি লোক, এখানেও কিন্তু প্রায় 2 থেকে 2.5 কোটি শয়তান, মানুষরূপী শয়তান আছে, যারা আপনার চারপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আপনাকে ভালো কাজ থেকে বাধা দিবে। আর ওই রকম শয়তান দেখলে আপনি জোরে জোরে পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ আপনি তিয়াশি করতে আসছেন, আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই তিয়াশি করার বদৌলতে আপনার অসংখ্য স্বপ্ন কিন্তু পূরণ হচ্ছে। এই তিয়াশি আপনাকে ভালো জিনিস শিখাচ্ছে, তিয়াশি আপনাকে সফলতার কাজ শেখাচ্ছে, কিভাবে সফলভাবে কাজ করবেন। ওই তিয়াশি তো আপনাকে শেখায় না কিভাবে ইয়াবা সেবন করতে হবে, তিয়াশি তো আপনাকে শেখায় না কিভাবে পাবজি খেলতে হবে, কিভাবে ফ্রি ফায়ার খেলতে হবে, কিভাবে ইপটিজিং করতে হবে, কিভাবে কফি হাউসে বসে আড্ডা দিতে হবে। তিয়াশি তো আপনাকে এগুলো শিখাচ্ছে না। কিন্তু আজকাল স্টুডেন্ট ছেলেমেয়েরা কিন্তু এই কাজগুলি সময় ব্যয় করছে। এই জন্য আমি গার্ডিয়ানদেরকে বলবো, আপনার ছেলে মেয়েটাকে যদি ভালো রাখতে চান, ভালো করতে চান, তাহলে তাকে এমন একটা জায়গায় দিয়ে দেন যে জায়গায় সে থাকলে অন্তত ওই খারাপ জিনিস থেকে সে দূরে থাকতে পারবে। আর এই জন্যই আমি টিএনসি করবো, কারণ টিএনসি আমার এই স্বপ্নগুলি বাস্তবায়ন করতে আমাকে চমৎকারভাবে সহযোগিতা করে। এই জন্য আমি বলবো, আপনার স্বপ্নকে কাউকে ধ্বংস করতে দিবেন না। আপনি কোনো না কোনো স্বপ্ন নিয়ে টিএনসিতে এসেছেন, কিন্তু কারো না কারো কথা আপনি টিএনসি ছেড়ে দিচ্ছেন বা টিএনসিতে এগিয়ে যেতে পারছেন না। আমি বলবো, যার কথায় আপনি নেগেটিভ হচ্ছেন, যার কথায় আপনি হতাশ হচ্ছেন, সে আপনার স্বপ্নের চারাতে পা দিচ্ছে, সে আপনার মায়ের চোখের পানিতে পা দিতেছে, সে আপনার বাবার কপালের ঘামের মধ্যে পা দিতেছে, সে আপনার স্বপ্নের মধ্যে পা দিতেছে। জাস্ট নিজেকে নিয়ে প্রশ্ন করেন যে আমার স্বপ্নে তাহলে কি হচ্ছে। আপনার স্বপ্নগুলিকে বাস্তবায়ন করার জন্যই প্রতিনিয়ত টিএনসি লিডাররা আপনাকে কথা বলে থাকে, আপনাকে মোটিভেট করে থাকে। আর ওই অসংখ্য কিছু লোক আছে যারা আপনাকে নেগেটিভ করার চেষ্টা করছে, তারা আপনার স্বপ্নগুলিকে ধ্বংস করছে। কার সাথে থাকবেন, কার কথা মানবেন, কার কথা শুনবেন, প্রশ্নটা নিজেকে করেন, নিজের কাছ থেকে উত্তর নেন। এই জন্য যে কোনো প্রবলেমকে আপনাকে ফেস করতে হবে, যে কোনো প্রবলেমকে ফেস করতে হবে, তাহলে সেটা সহজ হবে। কোনো প্রবলেম দেখে দূরে সরে গেলে হবে না। চমৎকারভাবে আমাদের প্রোগ্রাম শুরু করার আগে আমাদের নাজমুল ভাই চমৎকার উদাহরণ দিয়েছেন যে আপনি আপনার কন্যা সন্তানকে বিয়ে দিবেন, নিশ্চয়ই পাত্র খুঁজবেন। একজন পাত্র পছন্দ না হলে দ্বিতীয় জনকে খুঁজবেন, দ্বিতীয় জন পছন্দ না হলে তৃতীয় জনকে খুঁজবেন, 100 জন দেখেছেন, পছন্দ না হলে 101 নম্বর খুঁজবেন। একটা পাত্রকে বিয়ে দেওয়ার জন্য যদি এভাবে খুঁজতে হয়, তাহলে জীবনের সফলতা খোঁজার জন্য কিন্তু আপনাকে এইভাবেই কিন্তু প্ল্যাটফর্মগুলি খুঁজতে হবে। আর এই জন্য বলবো, যে কোনো প্রবলেমকে আপনি ফেস করে সেটাকে সহজ করার। আর এই জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পজিটিভ অ্যাটিটিউড। আর পজিটিভ অ্যাটিটিউড আপনাকে পারে পজিটিভ লাইফ দিতে। এই নেগেটিভ মাইন্ড উইল নেভার গিভ এ পজিটিভ লাইফ। আমরা চিন্তা করবো নেগেটিভ আর এখান থেকে পাবো পজিটিভ লাইফ, কখনই সেটা হবে না ভাই। এই আপনাদের উদ্দেশ্য করে বলছি, ভালো করে খেয়াল করে দেখেন। আপনারা অনেকে আছেন টিএনসিতে 1 মাস 2 মাস 3 মাস সময় দিয়ে সকল সফলতা আশা করেন, আর বাইরে যে নেগেটিভ কথা বলেন, কই আমিও তো সময় দিয়েছিলাম, কই আমার তো কিছু হয় নাই, আমি তো কিছুই পাই নাই টিএনসি থেকে। ভাই একটু কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি যদি কাউকে আঘাত করতে চান, আপনি যদি চান যে আপনার আঘাতে কেউ ব্যথা পাক, তাহলে সে আঘাতটা অবশ্যই আপনি জোরে দিবেন, আস্তে নয়। এখন আপনি যদি কাউকে ছোট করে টোকা মেরে যদি বলেন সে কেন জোরে আঘাত পেল না, এটা যেমন হাস্যকর, আপনি টিএনসির সফলতার জন্য কাজ না করলে সফলতা খোঁজেন, একই হাস্যকর হয়ে যাবে। আপনি যাকে যত জোরে আঘাত করতে চাচ্ছেন, আঘাত দিতে চাচ্ছেন, তাকে কিন্তু তত জোরে আঘাত করতে হবে। একইভাবে টিএনসি থেকে আপনি যত বেশি সফলতা চাচ্ছেন, আপনাকে কিন্তু ওই রকম সময় টিএনসি দিতে হবে। এবং কাজটা খুব সহজভাবে যদি করে আপনি আপনার সময়টাকে এখানে দিয়ে আপনি আপনার স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে পারেন। আর এই জন্য আপনাকে অবশ্যই অ্যাকশনে নামতে হবে। অ্যাকশন প্লাস পজিটিভ অ্যাটিটিউড ইকুয়াল টু সাকসেস। আপনি যখন পজিটিভ মাইন্ড নিয়ে পজিটিভ হয়ে আপনি যখন ফিল্ডে কাজ করবেন, তখনই আপনার সফলতাগুলি আসবে। এই জন্য অলওয়েজ আপনাকে সেটা চিন্তা করতে হবে। আর সেটার জন্য আমাদের কিন্তু সাকসেস মডেল আছে, আমাদেরকে ওই অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। এখন সাকসেস মডেলটা বলার আগে আমি আপনাকে কাজের কিছু ধারণা দিতে চাচ্ছিলাম।
যে আমরা প্রতিনিয়ত আসলে নামের তালিকা তৈরি করি, লিস্ট আপ করি। এখন এখানে কিছু কাজ আমি আপনাকে বলবো, তার আগে কিছু কাজ আমাদের কিন্তু আছে। যেমন ধরেন গোল, লিস্ট আপ, ইনভাইটেশন, প্ল্যান শো, 100% ইউজার, দেন লার্নিং। কিন্তু আপনাকে কিছু কাজ করতে হবে, যে কাজগুলি করার মাধ্যমে আপনি আপনার ডিস্ট্রিবিউটরকে খুব স্ট্রংলি আগাতে পারবেন। আমার মতে একটা ডিস্ট্রিবিউটর 300 জয়েন করার পর তার প্রথম কাজ, এখানে হয়তো অনেকে নতুন জয়েন করেছেন, নিজের প্রথম কাজকে এখনো জানেন না, আমি আপনাকে বলবো একটা ডিস্ট্রিবিউটর 300 জয়েন করার পর তার প্রথম কাজ হলো প্রোডাক্ট ইউজ করা, পণ্য ব্যবহার করা। যদি কোনো ডিস্ট্রিবিউটর নিজে পণ্য ব্যবহার করা ছাড়া মাঠে কাজ করতে নামে, তাহলে এই ছেলের দ্বারা তেমন কোনো কাজ হবে না, সে নেগেটিভ হয়ে চলে যাবে। এই জন্য জয়েন করার পর একটা ডিস্ট্রিবিউটর প্রথম কাজ হলো পণ্য ব্যবহার করা। 2 নাম্বার কাজ ট্রেনিং গ্রহণ করা। একটা ডিস্ট্রিবিউটর প্রথম জয়েন করে সে প্রোডাক্ট ব্যবহার করবে, দ্বিতীয়ত সে ট্রেনিং গ্রহণ করবে, তাকে বিভিন্ন রকমের ট্রেনিং নিতে হবে। তৃতীয়ত তার ড্রিম সেট করতে হবে, ড্রিম, তার স্বপ্ন কি, সে কি চায়। এই আজকে এখানে যারা ডিস্ট্রিবিউটর আছেন, যারা এখানে প্রোগ্রাম দেখতেছেন, বিশেষ করে ফেসবুক লাইভে এবং জুমে, এই আপনাদেরকে আমি প্রশ্ন করছি, এখানেই অনেকে আছেন যিনি এখনো জানেন না আগামী 23 সালে আপনি কি চান, 24 সালে কি চান, 25 সালে আপনি কি চান, এটা আপনি নিজে জানেন না। আপনার ড্রিম নাই, আপনার স্বপ্ন নাই। অবস্থাটা হয়ে গেছে এরকম, পাইলে খাবো, না পাইলে নাই। ভাই, যেদিন আল্লাহ তাআলা নিয়ে যাবেন সেদিন তো চলেই যাব, কিন্তু যতদিন ইনশাআল্লাহ থাকবো একবারে প্ল্যান করে চলবো, প্ল্যান করে কাজ করবো। এই জন্য যে ড্রিমটা সেট করা উচিত। আজকে 2022 সাল, আপনার যদি নিয়ত থাকে যে আমি বাবাকে নিয়ে বা মাকে নিয়ে হজে যাব, তাহলে সেই সালটা কবে লিখে ফেলেন যে হ্যাঁ 25 সালে বাবা মাকে নিয়ে হজে যাব। তাহলে 25 সালে বাবা মাকে নিয়ে হজে গেলে বাবা মার জন্য লাগবে 4 লাখ, 4 লাখ, 8 লাখ, নিজের জন্য লাগবে 4 লাখ, 12 লক্ষ টাকার প্রয়োজন 25 সালে। এই 12 লক্ষ টাকা আমার 25 সালে লাগবেই। তাহলে কি করলে আসবে? তখন লিডারদের সাথে বসে ড্রিম বা ওইভাবে গোল সেট আপ করা যাবে। এখন আমরা তো জানি না কি চাই, এই জন্য আমাদের লক্ষ্যগুলি খুব শক্ত হচ্ছে না। খেয়াল করে দেখেন, আপনি টিএনসিতে জয়েন করেছেন মানে আপনি সাধারণ মানুষের চাইতে একটু আলাদা হয়ে গেছেন, একটু অসাধারণ হয়ে গেছেন। আর অসাধারণদের চিন্তা ভাবনাটি ব্যতিক্রম হইতে হয়। জিনিস যত সহজ তা সহজেই হারিয়ে যেতে পারে, কিন্তু জিনিস যত দামি, জিনিস যত ভ্যালুয়েবল, তাকে তত সাবধানতার সাথে চলাফেরা করতে হয়। দামি জিনিসে সাবধানতা চলাফেরা করতে হয়। এমিটেশন যারা বিক্রি করে তারা রাস্তা হেঁটে হেঁটে বিক্রি করে, কিন্তু গোল্ডের জিনিস রাস্তা হেঁটে হেঁটে বিক্রি করে না, নির্দিষ্ট স্থানে বিক্রি করে, সিন্ধুকে রেখে বিক্রি করে। দামি জিনিস দামি জায়গায় চিন্তা ভাবনা করতে হয়। দেখেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, ভাত দামি না পোলাও দামি? ভাত দামি না পোলাও দামি? আপনারা বলবেন যে হ্যাঁ পোলাও দামি, পোলাও চালটা দামি, পোলাওটা রান্না করা দামি, পোলাওটা একটু প্রোগ্রাম হলে আমরা খাই। তার মানে একটা ভাত আপনি চাইলে কিন্তু পরের দিন পানি দিয়ে পান্তা ভাত খেতে পারেন। একটা ভাত বৈশাখ মাসের 1 তারিখে উৎসব পালন করার জন্য ভাতের মধ্যে পানি দিয়ে পান্তা ইলিশ পালন করে, কিন্তু আপনি কি কখনো দেখেছেন পোলাওর মধ্যে পানি দিয়ে পরের দিন খেতে? তা পোলাও পান্তা নামে শুনেছেন কখনো? শুনেন নাই। তার মানে যেটা যত দামি তার রেস্ট্রিকশন, তার ডেডিকেশন একটু সাবধানতার সাথে থাকতে হবে, ব্যতিক্রম থাকতে হবে। আপনি অ্যাজ ইউজুয়াল সাধারণ মানুষের মতো চিন্তা করলে হবে না, আপনার চিন্তাটা হইতে হবে একটু দামি, একটু হায়ার লেভেলে চিন্তা হইতে হবে। তাহলে আপনার দ্বারা আরো 10 জন মানুষ কিন্তু উপকৃত হতে পারে। এই জন্য এই কাজগুলি করার আগে অবশ্যই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত প্রোডাক্ট ব্যবহার করতে হবে, ট্রেনিং নিতে হবে, দেন আমাকে ড্রিম সেট করতে হবে আমি কি চাই। তারপর আমাকে এগুলোর উপর বিশ্বাস আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাস ছাড়া আপনি এগোতে পারবেন না, কখনোই সম্ভব না। বিশ্বাসের পর আপনি গোল সেট আপ করেন কোনটা কবে চান, দেন আপনার নামের তালিকা তৈরি করেন, বাছাই করে সেখান থেকে ইনভাইট করেন, সেমিনার দেখান, আর তাদের মাধ্যমে আপনার চমৎকার কাজগুলি আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে পারবেন। শুধু এই কাজটাকে আপনাকে ডুপ্লিকেশন করতে হবে, ইউজিং প্রোডাক্ট, ট্রেনিং, দেন শেয়ারিং প্রসেসিং, দেন কন্ট্রাক্ট অ্যাপ্লাই, দেন গোল সেটিং। এভাবে কাজ করতে পারলে আপনার স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে পারবেন। আর এই জন্য আপনি আপনার টিমকে স্ট্রংলি রাখার জন্য এই 3টা স্টেপ আপনাকে মেনটেন করতে হবে। 1 নাম্বার, আপনাকে প্রচুর পরিমাণে জয়েনিং করাতে হবে। আর জয়েনিং করানোর পরে দ্বিতীয় কাজটাই হলো যাকে আপনি জয়েন করিয়েছেন তাকে দ্রুত হাতে একটা কমিশন ধরিয়ে দেওয়া, একটা বোনাস পাইয়ে দেওয়া, একটা বিল পাইয়ে দেওয়া। আর এই বোনাসটা বিলটা যাতে সে সবসময় পেতে পারে সে ব্যবস্থা করে দেওয়া। এই 3টা স্টেপে যখন আপনি কাজ করবেন তখন ইনশাআল্লাহ তাআলা আপনার দ্বারা খুব চমৎকার কিছু কাজ হবে। তো আমাদের ডিস্ট্রিবিউটরকে উদ্দেশ্য করে আবারও বলছি, যদি দেখেন আপনার ইনভাইটে লোক আসে না, আপনার ইনভাইটে লোক জয়েন করছে না,
আপনার সেমিনার দেখানোর কারণে লোক জয়েন করছে না, তাহলে বুঝতে হবে আপনার কথার মধ্যে, আপনার কাজের মধ্যে কোথাও না কোথাও পরিবর্তন আনতে হবে। এই জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনার ট্রেনিং। এই সময় অনলাইন যে ট্রেনিং গুলি আছে, ট্রেনিং গুলি করবেন। যখনই কোম্পানি অফলাইন ট্রেনিং এর আয়োজন করে, সেই ট্রেনিং গুলিতে অ্যাটেন্ড করতে হবে আপনাকে। আপনার কথা কোনো লোক জয়েন করছে না মানে আপনার কথায় মানুষ ইমপ্রেস হচ্ছে না, তার মানে আপনার কথা ধার কমে গেছে, ধারালো হয়ে ধার যে ভাবটা থাকার কথা ছিল সেটা এখন নেই। তাহলে আপনার কাজের মধ্যে ধার বা ধারালো ভাবটা কখন আসবে? যখন আপনি ট্রেনিং করবেন। এখন আপনার কথা কেউ জয়েন করছে না, তার মানে আপনার দরকার হচ্ছে ট্রেনিং। কিন্তু আমরা উল্টোটা করি, বলি যে ভাই আমার তো কেউ জয়েন করছে না, আমার তো কোনো লোক নাই, তাহলে আমি থেকে কি করব? বরং আপনার লোক কেন নাই, এই জন্যই আপনি বসে থাকবেন, ট্রেনিং করবেন, সেমিনার করবেন। অনেক লিডারকে যদি বলা হয় হ্যাঁ সেমিনারে আসো, বলে স্যার সেমিনারে যে কি করবো, আমার তো কেউ নাই। আরে বাবা, আপনার কেউ নাই বিদায় তো আপনি সেমিনারে বসবেন। আপনার না কেউ নাই কেন, এই কেনটাকে বের করার জন্য সেমিনারে বসবেন। কারণ আপনার কথা লোক আসতেছে না, তার মানে অবশ্যই আমার সেমিনার দেখা উচিত, আমার ট্রেনিং করা উচিত। এই জিনিসগুলো উপলব্ধি করে আপনাকে সামনের দিকে এগোতে হবে। এই জন্য আমাকে আমার স্কিলগুলিকে ডেভেলপ করতে হবে, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন বাড়াতে হবে, এবিসি রুলস বাড়াতে হবে, বেশি বেশি করে আমাকে জুম মিটিং করতে হবে, জুমে ট্রেনিং গুলোর আয়োজন করতে হবে, হোম পার্টি করতে হবে। হোম পার্টি করতে পারেন আপনারা 3 জন 4 জন 5 জনকে নিয়ে, এবং বড় বড় সেমিনার ট্রেনিং এগুলির আয়োজন করতে হবে। সেই জন্য এই ওয়ান টু ওয়ান এর ক্ষেত্রে আপনার যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার হ্যাবিট, হবি। যার কাছে যাবেন তার পারিবারিক যে অবস্থান, তার ফ্যামিলির যে সিচুয়েশন, ব্যাকগ্রাউন্ড, এটা আপনাকে ভালো করে জানতে হবে। কারণ আপনি কার সাথে কথা বলছেন, আপনি কাজ করতে যাচ্ছেন, আপনি দেখা গেছে আপনি নিউ জয়েন এখানে ডিস্ট্রিবিউটর হয়েছেন, আপনি যাকে তাকে যে কোনো সময় ইনভাইট করা শুরু করেছেন, এরকম উল্টা পাল্টা দুজনকে ইনভাইট করে আপনি নিজে নেগেটিভ হয়ে গেছেন, আর আপনি উল্টা যে নেগেটিভ ছড়ানো শুরু করেছেন। কিন্তু আসলে ভাই আপনার কাজটা ভুল হয়েছে। এই কাজগুলিকে সঠিকভাবে শিখে নামেন। সাঁতার শেখা, সাঁতার না শিখে যদি কেউ পানিতে নামে, পানি অল্প হলেও কিন্তু সে ডুবে যাবে। আর সাঁতার শিখলে যদি অনেক পানিতেও নামে, তাহলে সে বেঁচে থাকতে পারবে। আর ট্রেনিং হচ্ছে আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য একটা সাঁতার শেখার মতো। এই জন্য আপনাদেরকে বেশি বেশি করে ট্রেনিং করতে হবে। যখনই ট্রেনিং এর কথা শুনবেন তখনই অ্যাটেন্ড করে ফেলবেন ইনশাআল্লাহ। প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করা শিখতে হবে। আমাদের যে প্রোডাক্ট গুলি আছে, এই প্রোডাক্ট গুলি কিভাবে কাজ করে তার ডেমো দেখানো শিখতে হবে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের খুব চমৎকার চমৎকার ডেমো আছে, আপনারা এগুলি ফিল্ডে দেখানো শুরু করেন। আপনার ওয়ান টু ওয়ান দেখাতে পারেন, আপনার হোম পার্টির মাধ্যমে এগুলিকে দেখাতে পারেন, বড় সেমিনারের মাধ্যমে এগুলিকে দেখাতে পারেন। আমাদের কোম্পানিও ডেমো প্রোগ্রামের আয়োজন করছে, সেগুলোতে অ্যাটেন্ড করতে পারেন, গেস্টও থাকতে পারেন। এইভাবে প্রোডাক্টের ডেমো দেখানো শুরু করেন, এবং কমিউনিকেশন যে ওয়ার্ড গুলি আছে এগুলিকে ব্যবহার করতে হবে। দেন আপনার স্কিল, আপনার ড্রেস আপ, আপনার সকল কিছু ম্যানেজ করে কিন্তু কাজ করতে হবে। টিএনসিতে জয়েন করলেন আর ওই টি শার্ট আর ট্রাউজার পরে নেমে গেলেন, আপনাকে দিয়ে কাজ হবে না ভাই। সরি, কেউ মাইন্ড করবেন না এভাবে কথা বলার কারণে, কারণ ড্রেস আপটা একটা চমৎকার কাজ করে। বর্তমানে দেখেন, একটা হাসির কথা বলি, এক ছেলে শপিং করতে গেছে, শপিং করতে যেয়ে সে দেখে তা একটা জিন্স প্যান্টের দোকানে কিছু প্যান্ট ঝুলানো আছে, যে প্যান্টগুলির হাঁটুতে ছিঁড়া, হাঁটুতে ফাটা ফাটা। তো ওই ছেলে প্রশ্ন করতেছে, ভাই আমাকে কিছু ভালো মানের, হ্যাঁ একেবারে ডিজিটাল, একেবারে আপডেট কিছু প্যান্ট আমাকে দেখান। দোকানদাররা বলতেছে, ভাই এটাই সবচেয়ে আপডেট, এটাই লেটেস্ট। না না ভাই, আমাকে আরো লেটেস্ট কিছু দেখান। তো এটাই লেটেস্ট। তো ওই ছেলে বলতেছে, ভাই ছিঁড়া প্যান্ট লেটেস্ট হয় কিভাবে? বেচারা খুঁজতেছে একটা ভালো প্যান্ট, কিন্তু এখন নাকি লেটেস্ট প্যান্ট দোকানে ঝুলানো আছে যেটার হাঁটুতে ছেঁড়া। এখন আপনি যদি কাউকে ইনভাইট করতে যান, আপনার গায়ে টি শার্ট, আপনার জিন্স প্যান্ট হাঁটু দিয়ে ছেঁড়া ফাটা, এই লোক কখনোই আপনার ইনভাইটে আসবে না। আর এই লোকটা 2-3 মাস কাজ করে নেগেটিভ হয়ে যাবে। এই জন্য প্রত্যেকে যে কোনো কাজ করার আগে আগে নিজেকে ডেকোরেটেড করেন, আগে নিজের ডেকোরেশন ঠিক করেন। আরে ভাই, আপনিও তো সামনের দোকান থেকে কিছু কিনতে গেলে ওই দোকানে যান যে দোকানটা গোছালো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আপনার বাসার সামনে যদি 2জন ভ্যান ড্রাইভার ভ্যানে করে সবজি নিয়ে দাঁড়িয়ে থাকে, আপনি ওই ভ্যান ড্রাইভারের কাছ থেকে সবজি নেবেন যার শাকসবজিগুলি গোছালো এবং যাকে নিজেকেও দেখতে একটু গোছালো মনে হয়। আর অপর ভ্যান ড্রাইভার যার মালামালগুলি অগোছালো, তার চুলও অগোছালো, সে মুখ ঠিকমতো পরিষ্কার করে না, তার চোখের মধ্যে ময়লা দেখা যায়, আপনি কি যাবেন তার কাছ থেকে সবজি কেনার জন্য? তাহলে আপনি নিজে সবজি কিনবেন, তা তো একটা লোকের যাচাই বাছাই করছেন, এই লোকটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। সবজি কেনার জন্য আপনি যাচাই করছেন। আপনি স্বপ্ন পূরণ করার একটা কথা একজনকে বলবেন, সে আপনাকে যাচাই করবে না বলেন? এই জন্য আপনার অবশ্যই ড্রেস আপ গুলিকে মেনটেন করতে হবে। আপনি একজনকে যে স্বপ্ন দেখাচ্ছেন কিন্তু আপনার ড্রেস আপের ঠিক নাই, তাহলে আপনার ইনভাইটে আসবে কেন?
এর জন্য অবশ্যই এই প্রিপারেশন গুলি নিয়ে কিন্তু আমাদেরকে সামনে আগাইতে হবে স্বপ্নগুলিকে বাস্তবায়ন করার জন্য। তো অবশ্যই আমরা এগুলোকে মেনটেন করবো। এই ওয়ান টু ওয়ান কমিউনিকেশন আমাদেরকে অবশ্যই জেনে শুনে কিন্তু কাজ করতে হবে। তাহলে এই ওয়ান টু ওয়ান ভালো করে ওকে ফাইন স্কিল ডেভেলপ করলাম, ড্রেস আপ ঠিক করলাম, তাহলে ফিল্ডের যে কাজটা কিভাবে করব, যে আপনি কিভাবে প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, কিভাবে মার্কেটিং নিয়ে কথা বলবেন, তার একটা ধারণা আপনাদেরকে আমি দিচ্ছি। প্রোডাক্ট নিয়ে যখন কথা বলবেন, ধরেই আমাদের প্রোডাক্টের উপকারিতার কথা বলার প্রয়োজন নাই। প্রথমত আপনি যে প্রোডাক্ট নিয়ে কথা বলবেন ওই প্রোডাক্টের ক্রাইসিসটা কি কি আছে সেটাকে নিয়ে আলাপ আলোচনা করেন। যেমন এক্সাম্পল, আপনি যদি কারোর সাথে পেস্ট নিয়ে কথা বলতে যান বা পেস্ট সেল করার টার্গেট নিয়ে যান, তাহলে তার সাথে যে কথা বলতে হবে দাঁতের সমস্যা নিয়ে। প্রথমত বুঝান যে বাংলাদেশের মানুষ দাঁতের কি কি সমস্যায় আছে। আর যখন সমস্যার কথাগুলি আলাপ আলোচনা করবেন, তখন যার সাথে কথা বলতেছিলেন সেও তার কোনো না কোনো দাঁতের সমস্যা খুঁজে পাবে। আর তখনই সে বুঝবে বা খোঁজার চেষ্টা করবে এটা সমাধান কি। আর তখনই আপনি সমাধান হিসেবে আমাদের প্রোডাক্টের উপকারিতার কথাগুলি তার সামনে উপস্থাপিত করবেন, তখন সে প্রোডাক্টটা সহজে নিবে। কিন্তু আপনি আগে যদি পণ্যের উপকারিতা বলা শুরু করে দেন, সে প্রোডাক্ট নিতেও পারে নাও নিতে পারে। একইভাবে আপনি কারো কাছে ক্যালসিয়াম সেল করতে যাবেন, ধরেই যা ক্যালসিয়ামের উপকারিতার কথা বলার প্রয়োজন নাই। ক্যালসিয়াম ঘাটতির জন্য যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি সবার সাথে আগে শেয়ার করতে হবে। যখন ক্যালসিয়াম ঘাটতিজনিত সমস্যাগুলি শেয়ার করবেন, তখন তার কিছু না কিছু সমস্যা তার কমন পড়ে যাবে। আর কমন পড়ে গেলে সে ওইটার সমাধান খুঁজবে, আর সেই সমাধানটা আপনি আমাদের ক্যালসিয়ামের উপকারিতা উপস্থাপন করবেন, তখনই সে আমাদের ক্যালসিয়ামটা নিয়ে যাবে। এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট যেটাই আপনি তাকে টার্গেট করবেন, তার ক্রাইসিসটা তাকে আগে উপস্থাপিত করতে হবে। একইভাবে যখন কারোর সাথে নিয়ে ব্যবসায়ী আলোচনা করবেন, যেই ব্যবসায়িক প্ল্যান শো করার প্রয়োজন নাই, আগে আলাপ আলোচনা করতে হবে ইকোনমিক্যাল ক্রাইসিস, বর্তমান মানুষ অর্থনৈতিক কি কি সমস্যার মধ্যে আছে, চাকরি নিয়ে কি কি সমস্যার মধ্যে আছে, ব্যবসা নিয়ে কি কি সমস্যার মধ্যে আছে। যখন ক্রাইসিস গুলি শুনবে, আর তখনই ওই লোকও তার কমন কিছু সমস্যার কথা আপনার সাথে শেয়ার করবে। আর শেয়ার করলে তখনই তাকে আপনি আমাদের চমৎকার ব্যবসার সুযোগটা উপস্থাপিত করতে পারেন, যার মাধ্যমে সে স্বপ্নগুলিকে বাস্তবায়িত করতে পারে। তো এই জিনিসগুলি আপনাকে আসলে স্টেপ বাই স্টেপ করলে আপনার স্বপ্নগুলি আসলে বাস্তবায়ন করা খুব সহজে সম্ভব। এই জন্য আমি বলবো যে আপনারা প্রত্যেকে অন্তত ট্রেনিং শিডিউল গুলি যখন শুনবেন, এগুলো দয়া করে মিস করবেন না। কারণ প্রতিটা ট্রেনিং থেকে আপনি কিছু না কিছু ইম্পর্টেন্ট মেথড পেয়ে যেতে পারেন, যেটা আপনার জীবনের জন্য খুব বেশি প্রয়োজন। এবং ব্যবসা করতে গেলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে এবিসি রুলস। আপনি যখন সিনিয়র কোনো লিডারদের কাছে কোনো গেস্টকে নিয়ে আসবেন, কোন সিস্টেমে নিয়ে আসবেন, কিভাবে আনবেন, এনে কি আচরণ করতে হবে, কিভাবে কথা বলতে হবে, সকল কিছুটা যে মেথডের মধ্যে আছে, যে রুলস এর মধ্যে আছে, তাকে বলা হচ্ছে এবিসি রুলস। অ্যাডভাইজার, ব্রিজ এবং কাস্টমার, তিনটা চরিত্র এখানে আছে। এই তিনটা চরিত্র মানে হচ্ছে অ্যাডভাইজার, যিনি আমাকে আমার প্ল্যান বোঝাতে সহযোগিতা করবে। সেটা হতে পারে কোম্পানি, হতে পারে প্রোফাইল, হতে পারে সিনিয়র লিডার, হতে পারে বড় কোনো সেমিনার। আর ব্রিজ, যিনি দুই পক্ষের সাথে মিলিয়ে দিবেন। আর সি হচ্ছে কাস্টমার। তার মানে আমরা যখন কোনো কাস্টমারকে সিনিয়র লিডারের কাছে নিয়ে আসি, তখন কাস্টমার হচ্ছে সি, সিনিয়র লিডার হচ্ছেন এ, আর আমি হচ্ছে বি। এই হচ্ছে এবিসি প্রিন্সিপাল। এটার বেশ কিছু সূত্র আছে যেগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। এটা অবশ্যই আপনাদের যাদের আপনার লিডার আছেন তাদের সাথে খুব ভালো করে আলাপ আলোচনা করে এই এবিসি প্রিন্সিপাল সম্পর্কে খুব ভালো করে আইডিয়া নিয়ে নেবেন। এবিসি রুলস আমাদের যথেষ্ট দক্ষতা বাড়াতে সাহায্য করে, আমাদের কাজগুলি আরো সুন্দর করতে সহযোগিতা করে। দেন আমাদের বেশ কিছু কনসেপ্ট আছে হোম পার্টি। এই হোম পার্টি গুলিকে নিয়ে আমরা এখানে চমৎকারভাবে কথা বলতে পারি, আমাদের স্বপ্নগুলিকে সেভাবে বাস্তবায়ন করার জন্য আমরা ট্রাই করতে পারি। এই হোম পার্টি যেগুলি আছে, সেগুলি কোম্পানি যেগুলি দিয়েছে, বিশেষ করে সুযোগ যে অফারগুলি এখন আছে, এই অফারগুলি নিয়ে আপনারা হোম পার্টিতে আলাপ আলোচনা করতে পারেন। হোম পার্টি তার মানে এই না যে আপনাকে ঘরে লোক নিয়ে কথা বলতে হবে। হোম পার্টি দ্যাট মিনস আপনি 3 জন 4 জন 5 জনকে নিয়ে এক জায়গায় নাস্তার আয়োজন করলেন, খাবারের আয়োজন করলেন। সেটা হতে পারে ঘরে, সেটা হতে পারে অফিসে, সেটা হতে পারে বাইরে। আলাপ আলোচনা করে প্রোডাক্ট সম্পর্কে তাকে ডেমো দেখে কথাবার্তা বললেন, দেন আমাদের প্রোডাক্টের চমৎকার কিছু সুযোগ আছে সেগুলিকে উপস্থাপিত করলেন। এই উপস্থাপনগুলি আপনাদেরকে অবশ্যই লাগবে, সেগুলি নিয়ে করতে পারেন। যেমন বর্তমানে যে সুযোগটা চলতেছে আপনারা ভালো করে জানেন। দেখেন, আমি একটা ধারণা আপনাদেরকে দিই। ধরেন আপনি প্রথমত চমৎকার কিছু প্রোডাক্টের ডেমো প্রোগ্রাম করলেন, 5টা 7টা প্রোডাক্টের ডেমো দেখালেন। এখন যে অডিয়েন্সটা সেখানে ছিল, তারা প্রত্যেকে প্রোডাক্ট দেখে খুব চমৎকার অবাক, এবং তারা সবাই অবাক হয়ে গেল যে এত চমৎকার কাজ করে এই প্রোডাক্টগুলি। তখন সবাই মনে মনে একটা জিনিস স্বীকারোক্তি দিবে, সেটা হচ্ছে কি, এই প্রোডাক্টগুলি আমাদের জন্য লাগবে। এবার একই সময় তাকে অফারটা উপস্থাপিত করে, যে অফারটা কোম্পানি আমাদের জন্য দিয়েছে বর্তমানে, যে ডিরেক্ট 5 স্টার হলে কি অফার পাবে। কোনো ব্যক্তি যদি একসাথে $1200 প্রোডাক্ট পারচেস করে, কোনো ব্যক্তি যদি একসাথে $1200 প্রোডাক্ট পারচেস করে, অথবা পুরো টিম মিলেও যদি সে $1200 প্রোডাক্ট কিনে, যার র্যাঙ্ক এই মাসে 3 স্টার, অথবা যিনি এই মাসে জয়েন করেছেন, যার র্যাঙ্ক এই পর্যন্ত 3 স্টার, অথবা যিনি এই মাসে জয়েন করবেন, ওই রকম একজন ব্যক্তি সে যদি নিজে একাই $1200 প্রোডাক্ট পারচেস করে, অথবা
সে যাদেরকে জয়েন করাবে এই মাসে সবাই মিলে একসাথে $1200 প্রোডাক্ট এখান থেকে পারচেস করবে, তাহলে কোম্পানি তাকে ঘোষণা দিচ্ছে তার র্যাঙ্ক হবে 5 স্টার এবং সে কোম্পানির তরফ থেকে 17,200 টাকার প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রি পাবে। আমি আবারও বলছি, কেউ যদি এই মাসে জয়েন করে এই মাসেই 5 স্টার হয়ে যায়, অথবা যারা গত মাসে 3 স্টার তারাও যদি এই মাসে 5 স্টার হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিগুলি $1200 প্রোডাক্ট পারচেস করে 1200 পয়েন্ট জমা দিয়ে, তাহলে কোম্পানি সে তার $1200 প্রোডাক্ট তো পাবেই, অতিরিক্ত কোম্পানি তাকে 17,200 টাকার প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রি দিচ্ছে। আর যার র্যাঙ্ক আছে এখন 4 স্টার, যার র্যাঙ্ক আছে এখন 4 স্টার, তিনি যদি তার টিমে এরকম 3 জন ব্যক্তিকে বা 5 জন ব্যক্তিকে বা 4 জন ব্যক্তিকে এরকম 5 স্টার বানাতে পারে আগামী 3 মাসের মধ্যে, যার র্যাঙ্ক এখন 4 স্টার আছে, তিনি যদি আগামী 3 মাসের মধ্যে, বিশেষ করে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এই 3 মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি তার র্যাঙ্কে 6 করতে পারে, এরকম 4 জন বা 3 জন 5 স্টার জয়েন করে মিনিমাম 3 হ্যান্ডে 3টা 5 স্টার, তাহলে কোম্পানি বলছে নিচে যারা ডিরেক্ট 5 স্টার হবে তারা তো তাদের ফ্রি পণ্য পাবেই, আর যিনি 6 হলেন সে তো তার কমিশন পাবেই। উল্টো কোম্পানি তাকে ক্যাশ রিওয়ার্ড ঘোষণা করেছেন, 17,200 টাকা ক্যাশ টাকা পেমেন্ট করা হবে। চমৎকার এই সুযোগ কোম্পানি আপনার জন্য দিয়েছে, চমৎকার এই অফারটা আপনি পাচ্ছেন। তার মানে যারা এই মাসে 4 স্টার তাদেরকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে করতে হবে। আবার যে লোকটা এই মাসে জয়েন করে আগামী মাসে 4 স্টার হবে, সে আবার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 3 মাসে সুযোগ পাবে। আবার যে লোকটা মার্চ মাসে জয়েন করবে 4 স্টার হিসেবে, তাহলে মার্চ, এপ্রিল, মে, সে আবার তার জন্য 3 মাস। এইভাবে পুরো বছরে এই অফারটা ঘুরতে থাকবে। আপনারা চমৎকার ভাবে সুযোগ নিতে পারেন এই অফারটা। এর মাধ্যমে 4 মাসের মধ্যে কিন্তু অনেকে আবার পেয়ে যাচ্ছে চমৎকার আরো কিছু সুযোগ। যাদের র্যাঙ্ক বর্তমানে 5 স্টার আছে, তারা যদি আগামী 4 মাসের মধ্যে 7 স্টার হতে পারে, তাহলে কোম্পানি তার সকল সুযোগ সুবিধা দিবেই, উল্টো কোম্পানি তাকে অফার করতেছে 43,000 টাকা ক্যাশ রিওয়ার্ড, মানে প্রায় $500। সে 43,000 টাকা ক্যাশ রিওয়ার্ড পাবে। আর যে ব্যক্তি আগামী 12 মাসের মধ্যে, এই 2022 সালের ডিসেম্বরের মধ্যে যে ব্যক্তি তার র্যাঙ্কটাকে 8 স্টার করতে পারবে, পিবি ডাজন্ট ফ্যাক্ট, শুধু 3 দিকে 3টা 7 স্টার প্রয়োজন, তার র্যাঙ্ক যদি 8 স্টার হয়ে যায়, সে তার সকল র্যাঙ্ক অনুযায়ী সুযোগ সুবিধা তো পাবেই, কোম্পানি তাকে অতিরিক্ত গিফট করবে বাংলা টাকায় প্রায় 86,000 টাকা, $1,000। চমৎকার এই সুযোগটা কিন্তু সে কোম্পানির তরফ থেকে পাচ্ছে। তাহলে এই অফারগুলো যদি ভাই আমরা নিতে না পারি, তাহলে কি হবে বলেন? কোম্পানি চমৎকার সুযোগ আমাদের মধ্যে তৈরি করে দিয়েছে। এবং এই 22 সালটা, ভাই আমি বলবো 22 সালটা আমার সাল, আপনিও বলবেন 22 সালটা আপনার সাল। এই 22 সালে আপনি আপনার সকল সমস্যাগুলো ইনশাআল্লাহ সমাধান করতে পারেন। আমাদের সামনে যারা আছেন, যারা ফেসবুক লাইভে আছেন, যারা জুমে আছেন, আপনি যদি মনে মনে চিন্তা করে থাকেন আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন, আপনি ঋণগ্রস্ত আছেন, আপনি সমস্যায় আছেন, আপনি মায়ের স্বপ্ন পূরণ করতে পারছেন না, বাবার স্বপ্ন পূরণ করতে পারছেন না, যদি এরকম কেউ থেকে থাকেন এখানে, আমি আপনাকে বলছি আপনার সাল হচ্ছে 22 সাল। এই 22 সালে আপনি আপনার সমস্যাগুলো সমাধান ইনশাআল্লাহ তাআলা করতে পারবেন। আল্লাহ তাআলা কখনো কখনো মানুষকে চমৎকার এই সুযোগগুলি দিয়ে দেয়। আল্লাহ তাআলা দেখেন আখিরাতের জন্য সুযোগ দেয়। প্রতি বছর রমজান মাস আমাদের জন্য কিন্তু একটা চমৎকার সুযোগ, নফল ইবাদত করলে ফরজের সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাআলাও বছরে রিওয়ার্ড ছাড়েন ভাই, আল্লাহ তাআলাও রিওয়ার্ড ছাড়েন। এই যে সামনে এপ্রিল মাসে রমজান মাস আসতেছে, এটা রিওয়ার্ডের মাস। নফল পড়লে ফরজের সওয়াব, 1 রাকাত পড়লে 70 রাকাতের সওয়াব, 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব। এটা কি রিওয়ার্ডের মাস? এখন রিওয়ার্ডের মাসে যদি রোজা না রেখে অন্য মাসে রাখেন, তাহলে কি রিওয়ার্ডের সওয়াব পাওয়া যাবে বলেন? একইভাবে কোম্পানি রিওয়ার্ড ছেড়েছে, এই নিয়ম অনুযায়ী এই সময় যদি আমরা রিওয়ার্ড গুলি নিতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্নগুলি যেমন পূরণ হবে, আমার সমস্যাগুলো আস্তে আস্তে দূর হবে। আর এই চমৎকার কাজগুলি আমরা এই রিওয়ার্ড অ্যাওয়ার্ডের মাধ্যমে করতে পারি। আর সেই জন্যই আমরা আমাদের ফোকাস দিব আমাদের প্রোডাক্টের উপর, ফোকাস দিব আমাদের বিজনেসের উপর। আমাদের চমৎকার এই প্রোডাক্ট, কারণ কোম্পানি তো চমৎকার সুযোগ দিচ্ছে। একটু খেয়াল করে দেখেন একটা কোম্পানি কতটুকু আমাদেরকে নিয়ে চিন্তা করতেছে, আমাদেরকে নিয়ে ভাবতেছে। আপনি ভেবে দেখেন, একটা কথার কথা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একটা 5 স্টার হলে কত টাকার প্রোডাক্ট ফ্রি বলেন তো? 17,200 টাকা। একটা 5 স্টার হলে 17,200 টাকার প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রি। ধরেন পুরো বাংলাদেশে যদি 10,000 লোকের 5 স্টার হয়, পুরো বাংলাদেশে যদি 10,000 লোক 5 স্টার হয়, তাহলে প্রায় 17 কোটি টাকার প্রোডাক্ট কোম্পানি ফ্রি দিবে। বুঝতে পারছেন আপনি? ভাই কোম্পানি যেই টাকার প্রোডাক্ট আমাদের টিএনসিতে ফ্রি দেয়, আমি আবারও বলছি, টিএনস কোম্পানি আমাদেরকে যেই প্রোডাক্ট ফ্রি দেয়, ওই মূল্যের অর্থ অনেক কোম্পানির মূলধনও নাই। কথাটা ভালো করে বুঝেন।
টিয়ান্স গ্রুপ যে প্রোডাক্ট আমাদেরকে বছরে ফ্রি দেয়, যত টাকার প্রোডাক্ট, ওই সমমূল্যের সম্পদ অনেক কোম্পানির মূলধনও নাই। আর ওই ধরনের লোক এসে আপনাকে নেগেটিভ করার চেষ্টা করে আর আপনি নেগেটিভ হয়ে যান। তো আমি আপনাকে দেখলে তখন আমার হাসি পায় যে কিসের সাথে কিসের তুলনা হচ্ছে। ভাই বাই চয়েসে হোক আর বাই চান্সে হোক, কারো রিকোয়েস্টে হোক, যেভাবে হোক, একটা ভালো মানের কোম্পানিতে চলে এসেছেন ভাগ্যের গুণে, এটাকে কাজে লাগান, এটাকে কাজে লাগান। আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়ে দেখেন, কাউকে না দিয়েও পরীক্ষা করেন, কাউকে বেশি দিয়ে পরীক্ষা করেন, কাউকে ভালো সুযোগ দিয়ে পরীক্ষা করেন, যাতে আপনি কিছু বলতে না পারেন, ব্লেম দিতে না পারেন। আল্লাহ আপনাকে সুযোগটা দিয়েছে, এটাকে কাজে লাগান। আমি এস এম মামুন বলছি ভাই, আমি এস এম মামুন বলছি, আলহামদুলিল্লাহ বাংলাদেশে লেখাপড়া যা শেষ করার কথা সবকিছু শেষ করেছি, এক্সট্রা কিছু স্কিলও আছে। চাকরি অনেক জায়গায় করতে পারতাম, কিন্তু কখনো চাকরির জন্য দরখাস্ত করি নাই। স্বপ্ন ছিল বড়, ব্যবসায়ী হব, অসংখ্য জায়গায় ব্যবসা করেছি, ঘুরেছি, দেখেছি, কিন্তু আলহামদুলিল্লাহ টিএনসিতে আসার পরে আমার সঠিক স্বপ্নগুলো আমি বাস্তবায়ন করতে পেরেছি। টিএনসি আজকে আমাকে সম্মানের জায়গায় নিয়েছে, আজকে টিএনসির মাধ্যমে সম্মানিত হচ্ছে বিভিন্ন জায়গায়। আজকে আমার নামটা টিএনসির মাঠে আলাপ করলে অন্তত সবাই বলে যে না, ওনাকে চিনি, ওনাকে জানি, এস এম মামুনকে চিনি। আজকে আমার কি সামর্থ্য ছিল যে আমাকে বাংলাদেশ যত লোক চিনে, এরকম একটা যোগ্যতা অর্জন করার, কিন্তু আলহামদুলিল্লাহ টিএনসি নামক এই কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে আজকে 8.5 বছরে অন্তত বাংলাদেশে এটা পরিচিতি হয়েছে। 8.5 বছর আগে যেগুলো আমার জন্য ছিল ড্রিম, স্বপ্ন, 8.5 বছর পরে কিন্তু সেগুলো আমার কাছে এখন বাস্তব। আজকে আপনারা এখানে যে ডিস্ট্রিবিউটর গুলি আছেন, ভাই আপনার চোখে যে স্বপ্নগুলি আছে, বিশ্বাস করেন, ট্রাস্ট মি, 2 থেকে 3টা বছর টিএনসিতে একনিষ্ঠভাবে সময় দিয়ে দেন, আপনার এখন যেগুলি ড্রিম, এগুলি আপনার কদিন পরে বাস্তবে রূপ হবে ইনশাআল্লাহ তাআলা, সবকিছু বাস্তবে আসবে। আমি বলছি আপনার, শুধুমাত্র স্বপ্নকে বাস্তবায়ন করে এগিয়ে চলেন। আপনার যে লিডার এখানে আছেন, যে লিডারে আপনার আন্ডারে আছেন, ওই লিডারের কথাগুলিকে খুব মনোযোগ দিয়ে শুনেন, তার কথাগুলিকে নেন, তিনি যেভাবে পরিচালনা করে সেভাবে তার কথাগুলিকে মানেন। একটা লিডার একটা ডিস্ট্রিবিউটরকে নিয়ে যেভাবে চিন্তা করে, বাবা মানুষ এভাবে চিন্তা করেন, এভাবে ভাবে না। সো আপনার লিডার আপনাকে শাসনও করতে পারবে, আপনাকে ভালোবাসতে পারবে। এই জন্য অবশ্যই আমি বলবো যে আপনারা এই সিদ্ধান্তগুলি নিয়ে সামনের দিকে এগিয়ে চলেন, তাহলে আপনি আপনার কাজগুলিকে সামনের দিকে এগিয়ে নিতে পারবেন, না তো কখনোই সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমাদের চমৎকার প্রমোশন গুলির কথা আমি আবার একটু স্মরণ করে দিচ্ছি। যে প্রথমত বললাম যে ডিরেক্টলি যিনি 5 স্টার হবেন, তাহলে তিনি পাচ্ছেন প্রায় $200 প্রোডাক্ট, এবং যিনি তার টিমে আগামী 3 মাসের মধ্যে মিনিমাম 3 হ্যান্ডেড ইন্ডিয়া 5 স্টারের মাধ্যমে 5000 পিপি কালেক্ট করতে পারবেন, তিনি পাচ্ছেন প্রায় ক্যাশ 17,200 টাকা। এবং যিনি আগামী 4 মাসের মধ্যে যার র্যাঙ্কটাকে 7 স্টার করতে পারবেন, সে পাচ্ছেন প্রায় 43,000 টাকা ক্যাশ, উল্টো তার সকল বোনাস কমিশন তো আছেই। আর যে ব্যক্তি আগামী 1 বছরের মধ্যে তার র্যাঙ্কটা 8 স্টার করতে পারবেন, সেই ব্যক্তি খুব সহজেই কোম্পানির তরফ থেকে সকল সুযোগ সুবিধা তো পাবেনই, অতিরিক্ত সে পেতে পারেন কোম্পানির তরফ থেকে প্রায় 86,000 টাকা ক্যাশ। একটু সহজভাবে ভেঙে নেন। ধরেন আগামী 12 মাস, 1 বছরে যদি আপনি আপনার পুরো টিমে, এই যিনি আজকে এখানে আছেন, আপনার পুরো টিমে যদি আপনি হিসাবটা এইভাবে ভেঙে নেন যে আমি পুরো টিমে সবাই মিলে পুরো বছরে 80 জন 5 স্টার বানাবো। 80 জন, কতজন ভাই? 80 জন। এই 80 জন 5 স্টার যদি আপনার পুরো টিমে আগামী 1 বছরে হয়, তাহলে আপনার র্যাঙ্ক কিন্তু 8 স্টার। সবাই মিলে যদি মাত্র 80 জন ব্যক্তিকে 5 স্টার বানান আপনার পুরো টিমে, তাহলে আপনার র্যাঙ্ক কিন্তু 8 স্টার। কারণ 80টা 5 স্টারে পিবি চলে আসে প্রায় 96,000। একইভাবে আপনি যদি চিন্তা করেন আমার টিমে আমি 6 স্টার বানাবো বেশি করে, মাত্র 20 জন 6 স্টার হলে আপনার র্যাঙ্ক হয়ে যায় 8 স্টার। মাত্র 20 জন 6 স্টার হলে আপনার র্যাঙ্ক হয়ে যায় 8 স্টার। আপনি যদি আপনার 4টা টিমে 20 জন 20 জন 20 জন করে 6 স্টার বানান, আপনার র্যাঙ্ক হয় গোল্ড লায়ন। এই 22 সালে সেটা সম্ভব, খুব সম্ভব ভাই। যারা পাগলের মতো স্বপ্ন দেখতে পছন্দ করেন, একটু পাগলামি করেন, ক্রেজি হন, ক্রেজি হন। আর কত বসে থাকবেন? একটু ভালো করে তাকিয়ে দেখেন, আপনার মতন ভাই জীবিত থাকার পর আপনার বোন ছেঁড়া সালোয়ার কামিজ পরে স্কুলে যায়, কলেজে যায়। আপনার মতন সন্তান জীবিত থাকার পর আপনার মায়ের গায়ে ছেঁড়া ব্লাউজ। আপনার মতো সন্তান জীবিত থাকার পর আপনার বাবা জুতা সেলাই করে পরে, পাঞ্জাবি সেলাই করে পরে। আর কত বসে থাকবেন? একটু ক্রেজি হন, ভিতর থেকে জাগান নিজেকে। আপনাদের অনেক কিছু করা সম্ভব ইনশাআল্লাহ, যদি আপনি সেভাবে চান। এখন আপনাকে আমাকে চাইতে হবে,
আর কোম্পানিও চমৎকার ভাবে সেই সুযোগটা দিয়েছে। এই সুযোগটাকে নিয়ে শুধু ঝাঁপিয়ে পড়েন, ইনশাআল্লাহ তাআলা আপনার স্বপ্নগুলি বাস্তবায়ন সম্ভব। আপনার স্বপ্নগুলি বাস্তবায়ন সম্ভব। আমি আপনাকে বলছি, লিডারের সাথে বসেন, প্ল্যানিং সেট করেন। তো লিডার, আমি আমার টিমে কটা 5 স্টার বানালে কি র্যাঙ্ক হবে, কটা 6 স্টার বানালে কি র্যাঙ্ক হবে, ক্রেজি হয়ে কাজ শুরু করেন। আর এর পাশাপাশি কোম্পানি চমৎকার কিন্তু অফার দিয়েছে 4 মাসের। চমৎকার ভাবে আপনারা জানেন যে বিদেশ ভ্রমণ, থাইল্যান্ড ট্যুর। আপনারা কি যেতে চান? বিদেশ যেতে চান? আপনারা ঘুরতে যেতে চান? একটু হাত দেখি, কে কে যেতে চান? কে কে যেতে চাই? দেশের বাইরে ঘুরতে যাব, প্লেনে ওঠার স্বপ্ন, দেশের বাইরে ঘোরার স্বপ্ন। ধন্যবাদ। এই আপনার জন্য কোম্পানি চমৎকার সুযোগ রেখেছে, চমৎকার সুযোগ রেখেছে আপনার জন্য। হ্যাঁ, আপনি থাইল্যান্ড ঘুরে আসতে পারবেন, পাতায়া ঘুরে আসতে পারবেন মাত্র 4 মাসে। যে যত বেশি কাজ করবেন, টপ যারা থাকবেন তাদেরকে কোম্পানি চমৎকার ভাবে নিয়ে যাবেন বিদেশ ঘোরার জন্য। এ হতে পারে আপনার পাসপোর্টটাও এই থাইল্যান্ডের বিষয়ে লেগে যেতে পারে। আর ওইটার জন্যই আপনি আপনার কাজটাকে শুরু করেন। কোম্পানি চমৎকার অফারগুলি দিয়েছে, এই অফারগুলি মেনটেন করে আমরা অবশ্যই কাজ করবো ইনশাআল্লাহ। কি কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো সবাই ইনশাআল্লাহ। সেভাবে কাজ করবো এবং স্বপ্নগুলিকে বাস্তবায়ন করবো। তো আমি আবারও বলছি, যা আলাপ আলোচনা করলাম, মূল কথাটা হচ্ছে যে আমাকে বেসিকটাকে নিয়ে আগে আগাইতে হবে, আমাকে প্রচুর পরিমাণে ট্রেনিং করতে হবে। আর এবং কোম্পানি যখন যে প্রমোশনটা ছাড়ে, সেই প্রমোশনটা আমাকে গ্রহণ করতে হবে, তাহলেই আমরা আমাদের স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে পারবো। তো আজকে যা কথা বললাম আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবাই ভালো থাকবেন এবং প্রতিনিয়ত লিডারদের কথা শুনবেন, লিডারদের কথা অনুযায়ী কাজ করে যাবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।